ফাঁকা বাড়িতে আবারও দুঃসাহসিক চুরি। জমানো অর্থ, সোনার উপর গহনার দামি সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ধ্বংসস্তূপ ঘর দেখে কান্নায় ভেঙে পড়লেন নিঃসঙ্গ মহিলা। শহর দুর্গাপুরের জনবহুল এলাকা বিদ্যাসাগর পল্লী। এবার সেখানেও ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। করছি যে সোনা গয়না টাকা পয়সা মিলিয়ে প্রায় লাখখানেক টাকা চলে গেছে। ঘড়ি ক্যাশ টাকা গেছে। ডিএসএম 1/1 বিদ্যাসাগর পল্লীর এক ফাঁকা বাড়িতে ঢুকে সমস্ত ঘরের জিনিসপত্র তছনছ করে দুষ্কৃতীরা। বাড়ির মালকিন মধুমিতা পাল একটি বেসরকারি সংস্থায় কর্মরত। গতকাল বুধবার রাত্রি 8টার সময় কর্মস্থলে তার ছুটির পর বাড়ির কাছাকাছি আসতেই বাইরে থেকে তিনি দেখেন বাড়ির ভেতর আলো জ্বলছে। প্রথমে তিনি ভাবেন হয়তো সুদূর হায়দ্রাবাদের কর্মস্থল থেকে মেয়ে মাকে সারপ্রাইজ দিতে হঠাৎই বাড়ি এসেছে। কিন্তু বাড়ির ভেতর ঢুকতেই মাথায় হাত পড়ে ওই মহিলার। দেখেন গেটের তালা ভাঙা, ঘরে ঢুকে দেখেন চারিদিকে ভয়ঙ্কর অবস্থা। ইট দিয়ে ভাঙা হয়েছে আলমারি, লন্ডভন্ড করা হয়েছে জিনিসপত্র, দামি গহনা, টাকা, মূল্যবান সামগ্রী সব নিয়ে গেছে চোরের দল। ধ্বংসস্তূপ ঘরে দাঁড়িয়ে চোখের জলে ভেঙে পড়লেন মধুমিতা পাল। 10টায় ডিউটি বেরিয়েছিলাম, তারপরে আমার ছুটি হয় 8টা 10-এ, তারপর বাড়ি এসে 8টা 35-40 নাগাদ এসে দেখছি গেটটা সামান্য একটু খোলা আর ভিতরের লাইটটা জ্বলছে আর ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে। তা আমি বাইরে থেকে চিৎকার করে মেয়েকে ডাকছি, মাম তুই কি চলে এসেছিস বাইরে থেকে আমাকে সারপ্রাইজ দিবি বলে? তো কোনো সাড়া পাচ্ছি না। তারপর বলছি যে আমার ঘরের ভিতরে কি তোমরা কেউ আছো? তাও সাড়া পাচ্ছি না। তারপরে আমি একটা পা দিতে না দিতেই দেখছি ঘরের এই তছনছ অবস্থা। তখন এই পাড়ায় সবাইকে আমি ডেকেছি। কদিন আগে 1,30,000 টাকা দিয়ে একটা ছেলের আংটি এনেছিলাম, ছেলেকে দেবো বলে, মানে মেয়ের জন্য আর কি। একটা করে বানিয়েছি একটা মেয়ের আংটি, 20,000 টাকা ছিল আর সমস্ত ভাড়ের পয়সা ভর্তি ছিল। 4-5টা ভাড় ছিল ঘরের মাঝখানে, এখানে 2টো ছিল, ওই ঘরে 3টে ছিল, সব নিয়ে গেছে। আর বিছনা তুলে তুলে তো এখনো দেখিনি কোথায় কি টাকা পয়সা ছিল, সেগুলো হয়তো নিয়েছে। একটাও মানি ব্যাগ খালি নেই, তো সবই নিয়ে গেছে। কিছুই তো দেখতে পাচ্ছি না কোথাও কিছু আছে বলে। ঘড়ি ছিল, নতুন ঘড়িটা এনেছি এই 3-4 দিন আগে 9,000 টাকা দিয়ে, একটা জেন্টস ঘড়ি, সেটাও নিয়ে চলে গেছে। আমার একটা লেডিস ঘড়ি ছিল, সেটাও নিয়ে চলে গেছে। ঘটনার খবর জানাজানি হতেই ভিড় জমান স্থানীয়রা। খবর যায় স্থানীয় দুর্গাপুর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে, শহরের এই ঘন বসতিপূর্ণ এলাকাতেও কিভাবে ঘটলো এই চুরি? চুরির ঘটনায় এলাকায় ছড়িয়েছে উদ্বেগ ও আতঙ্ক। দুর্গাপুর থেকে অন্তরা সাদির প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।